দর্শক, আমি মাঝে মধ্যেই বলি যে আমাদের সমাজ এবং বাস্তবতা এত নির্মম, এত কঠিন, এত নিষ্ঠুর, এত অমানবিক, যেখানে মানবতার বিন্দুমাত্র কোনো লেশ নেই। আমরা টাকার জন্য শিশু, নারী, যে কোনো বয়সী মানুষকে শেষ করতে পারি। কয়েকদিন আগে দেখলেন যে কামরাঙ্গীর চর সেই এক গার্মেন্টস ব্যবসায়ী বা ফেব্রিক্স ব্যবসায়ী, তাকে তার কারখানার মধ্যে তারই কর্মচারীরা নির্মমভাবে হত্যা করলো মাত্র ১.৫ লাখ টাকার জন্য। আজকে আরেকটি ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে ফেনীতে। ফেনীতে অপহরণের ৪ দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয় স্কুল ছাত্র আহনাফের মরদেহ। এবং শিরোনামটা হচ্ছে এরকম যে শিশু আহনাফকে হত্যার পর তার সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আসামি নিজেই। যে হত্যাকারী, যে হত্যা করলো, যার হাতে শিশুটি মারা গেল, সেই সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। ১২ লাখ টাকা, ১২ লাখ টাকা জন্য জীবন দিল একটা ছোট্ট শিশু। কি নির্মম, চিন্তা করেন। ফেনীতে শিশু আহনাফ হত্যায় যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের একজন আশরাফ হোসেন চৌধুরী ওরফে তুষার হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আজ শুক্রবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আশরাফ নিহত আহনাফের বড় ভাইয়ের বন্ধু। আহারে, আহনাফের বড় ভাইয়ের বন্ধু আশরাফ, সে নিজেই হত্যাকারী। আহনাফ নিখোঁজ হওয়ার পরদিন থেকেই তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেন আশরাফ। আহনাফকে উদ্ধারের বিষয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে ও মুঠোফোনে পরামর্শও দিয়েছেন তিনি। পুলিশের দাবি, গত বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার হলেও ৮ই আগস্ট রাত ২টা থেকে ৩টার মধ্যে আহনাফকে খুন করেন আশরাফ চৌধুরী সহ ৩ যুবক। অথচ এরপর দিন থেকে হত্যায় অভিযুক্ত আশরাফ হোসেন চৌধুরী ফেসবুকে আহনাফের সন্ধান চেয়ে একাধিক পোস্ট করেন। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় আহনাফের সন্ধান চেয়ে বিভিন্ন ব্যক্তির অন্তত ৩টি পোস্ট আশরাফ শেয়ার করেছেন। এসবের মধ্যে আহনাফের বাবার পোস্টও রয়েছে। একটি পোস্ট শেয়ার করার সময় আশরাফ লিখেছেন, আল্লাহ আপনাদের রহমতের ওসিলায় আমাদের ছোট ভাইটাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আরেকটি পোস্ট শেয়ার করার সময় লিখেছেন, আপনারা কেউ যদি আমার ছোট ভাইটার সন্ধান পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত যোগাযোগ করুন। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেওয়ানগঞ্জে রেল লাইনের পাশের ডোবা থেকে স্কুল শিক্ষার্থী আহনাফের লাশ উদ্ধার করে পুলিশ। সে ফেনী গ্রামার স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। মাত্র ক্লাস 4-এ পড়া একটা শিশুকে কিভাবে হত্যা করা হলো। এর আগে ৮ই ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় আহনাফ। ৪ দিন পর তার লাশটা পাওয়া গেল। পুলিশ জানায় ৮ই ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০টায় শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কের লাইট হাউসে কোচিং শেষে স্থানীয় বায়তুল খায়ের জামে মসজিদে নামাজ পড়তে যায় স্কুল শিক্ষার্থী আহনাফ, ছোট্ট বাচ্চা। নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা অপহরণ করে দেওয়ানগঞ্জ এলাকায় নিয়ে যায়। সেখানে চেতনানাশক দিয়ে তাকে অচেতন করা হয়। অপহরণকারীরা আহনাফের ছবি তুলে তার বাবা মঈনুদ্দিনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়া ও আহনাফকে ছেড়ে দিলে অপহরণকারীরা ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। অর্থাৎ টাকা দিতে বিলম্ব হয়েছে, আর তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আহনাফ চিনে যাবে, তাদের পরিচয় ফাঁস করবে, সেই কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুম করতে ডোবায় ফেলে দেন হত্যাকারীরা। লাশ লুকাতে আহনাফের স্কুল ব্যাগে ভরা হয় রেল লাইনের পাথর। ইস, মানে মানে স্কুল ব্যাগটা রেখে সেই ব্যাগের মধ্যে পাথর ঢুকানো হয় যাতে লাশটা ডোবার নিচে থাকে। পুলিশের সূত্র বলে, আহনাফ নিখোঁজ হওয়ার পর আশরাফের অতি উৎসাহী হয়ে খবর নেওয়া এবং পরামর্শ দেওয়ায় আহনাফের পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ জাগায়। এক পর্যায়ে ১২ লাখ টাকা মুক্তিপণ আদায় করে দিতে আহনাফের বাবাকে আশরাফ পরামর্শ দেন। সন্দেহের বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ আশরাফকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি খুনের বিষয়টি স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়। দর্শক, বোঝেন, এই আহনাফের বড় ভাইয়ের বন্ধু হচ্ছে আশরাফ, নিজের বন্ধুর ছোট ভাইকে, একটা শিশু বলা যায়, ক্লাস 4-এ, কেমন বয়স,
কিশোর বা শিশু, তাকে এমন নির্মমভাবে হত্যা করলো শুধুমাত্র 12 লাখ টাকার জন্য। আমি এই জন্যই বলছি যে আমাদের সমাজ, আমাদের বাস্তবতা, আমাদের মানবতা অত্যন্ত ধূলিসাৎ, বিপর্যস্ত, বিকারগ্রস্ত। এখান থেকে কবে আমরা মুক্তি পাবো আল্লাহই বলতে পারেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।